নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। দিলীপ ঘোষ যখন বিজেপির দায়িত্বে ছিলেন তখন বিজেপির কর্মীরা কিন্তু বেশ চনমনে ছিলেন। দিলীপ ঘোষ যাওয়ার পর সুকান্ত মজুমদার আসার পরে ততটা মেজাজ আমরা দেখিনি। তো দিলীপ ঘোষ কতটা ভয়ঙ্কর সেটা তৃণমূল কংগ্রেসরা ভালো মতোই জানে। দিলীপ ঘোষকে অনেকবার অ্যাটাক করেছে তৃণমূল কংগ্রেসরা, শুধুমাত্র দিলীপ ঘোষকে ভয় পায় তৃণমূল কংগ্রেস। বিজেপির কোনো নেতাকে যদি ভয় পেয়ে থাকে তৃণমূল কংগ্রেস, সেই বিজেপি নেতার নাম দিলীপ ঘোষ। দিন কয়েক আগেই খড়গপুরে গিয়ে বলেছিলেন যে গলা টিপিয়ে দেব, একদম গাড়ি চালিয়ে দেব, মেয়ে ছেলে বেটা ছেলে দেখবে না, একদম বাপ মা তুলে 14 গোষ্ঠী তুলে ধমকেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কোনো ওইসব চুনোপুটি ভয় পায় না, ওইসব রংবাজি সহ্য করে না। দিলীপ ঘোষ সোজা সাপটা একদম সত্যি পথে চলে। দিলীপ ঘোষের সামনে ওসব আজে বাজে ব্যবহার করলে টিকতে পারবেন না। তো দিলীপ ঘোষকে ভয় পায় তৃণমূল কংগ্রেস একটাই কারণে, দিলীপ ঘোষ বারবার বলে দিয়েছে তার আগে পরে কেউ নেই, সে ওইসব চমকানো ধমকানোতে ভয় পায় না। তো এবার দিলীপ ঘোষ কাটোয়ার অগ্রদ্বীপের মেলায় এই হাত দা নিয়ে নাড়াচাড়া করছিলেন। একটা দা, মানে দাটা বেশ ভয়ঙ্কর দা। তো ওখানে জিজ্ঞেস করা হয়, দিলীপ দা এই দাটা নিয়ে কি করবেন? দিলীপ ঘোষ সমেজাজেই বললেন, বুঝতেই তো পারছো কি করব। তাহলে পরিষ্কার এখানে হাব ভাবে, দিলীপ ঘোষের হাব ভাবে একদম পরিষ্কার। যদি এবার তৃণমূল কংগ্রেসরা দিলীপ ঘোষের বা বিজেপির কিছু করতে আসে তাহলে দিলীপ ঘোষ চুপ করে বসে থাকবে না। তো ভাই দিলীপ ঘোষের সঙ্গে লাগতে যেও না, একদম মারা পড়ে যাবে। দিলীপ ঘোষ কিন্তু ভাই ছেড়ে কথা বলবে না। তো যাই হোক, দিলীপ দা কিন্তু পুরো ফর্মে রয়েছে। দিলীপ দাকে কিছু বলতে গেলে সাবধান তৃণমূল কংগ্রেস। আজ আবার হাতে দা নিয়েছেন কাটোয়াতে। বড় দিলীপ ঘোষের সাহস আছে, বলতে হবে, প্রচন্ড সাহস।